আসসালামু আলাইকুম। আমার নাম নদী। আমার বাবা মা কেউ নেই। আমি দাদির কাছে মানুষ হয়েছি, কিন্তু অনেক যৌতুকের জন্য আমার বিয়ে শাদী আসে, যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না। আমার দাদির দেওয়ার মতো সামর্থ্য নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক ফুটফুটে আপু দাঁড়িয়ে আছে। তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? একটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু, আপনার নাম কি? আমার নাম নদী। নদী। নদী আপু, আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা কাশীনাথপুর। পাবনা কাশ্মীরপুর। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা মা নাই, আমার দাদি আছে। বাবা মা নেই? না। বাবা মা কত, আপনি দুজন মারা গেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুজন একসাথে মারা গেছে? হ্যাঁ। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছর। এখন কার কাছে আছেন? বড় আমি হয়েছেন? আমার দাদির কাছে বড় হয়েছি। দাদুর কাছে বড় হয়েছেন। তো আপনার বয়স কত? বয়স 22 বছর। 22 বছর বয়স। তো মাশাআল্লাহ, দেখতে তো আপনি সুন্দর। লেখাপড়া কত পর্যন্ত করেছেন? এসএসসি পাস। এসএসসি পাস। তো আমাদের এই প্রতিবেদনে বা ক্যামেরার সামনে কেন এসেছেন? আসছি যে আমার বাবা মা বেঁচে নেই, আমার বিয়ে শাদী আসে, কিন্তু আমার দাদির যৌতুকের জন্য বিয়ে শাদী দেওয়ার সামর্থ্য নাই। এই কারণে আমি এই ক্যামেরার সামনে আসছি, যেহেতু আপনি করে সাহায্য আমার বিয়ে শাদী হবে। শুধু আসছেন বিয়ে বসতে, তাই না? যৌতুক ছাড়া কেউ কোনো ভাই যদি বিয়ে করতে চায়, আপনি রাজি? হ্যাঁ, রাজি আচ্ছা, আছি। আপনার বয়স 22 বছর। এখন আপনার তো চাহিদা আছে বা একটা আশা আছে, আপনার যে লাইফ পার্টনার করবেন তার বয়সটা কেমন হবে, দেখতে কেমন হবে, কালো হবে না ফর্সা হবে, নাকি টাকা পয়সা কম থাকতে হবে না বেশি থাকতে হবে? হ্যাঁ, তার যেরকম থাকুক, যেরকম সামর্থ্য আছে সেরকমই। চেহারার দিক দিয়ে? যেরকম চেহারা সেরকমই চলবে, সমস্যা নেই। আর বয়স? বয়স হলেই হচ্ছে। বয়স কোনো ব্যাপার না? না, যদি বয়স 40-50 বা 30-35 না, এইরকম হয়? ওরকম ব্যাপার না। কোনো ব্যাপার না। না। শুধু চাচ্ছেন আপনাকে ভালোবাসা, হ্যাঁ। এইটুকু চাচ্ছেন, তাই না? সুপ্রিয় দর্শক, আসলে গ্রামের মেয়ে কথা বলতে খুব লজ্জা পাচ্ছে বা ভয় পাচ্ছে, এই প্রথম। তো আসলে কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উনি কি বলতে চাচ্ছে অবশ্যই আপনারা বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা নদী আপু, হ্যাঁ। আপনি তো আপনার বয়স 22 বছর বলেছেন। এখন আপনি তো মুসলিম, তাই না? হ্যাঁ, আমি মুসলিম। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম আচ্ছা, পড়া কোনো হয়। ভাই যদি আপনাকে আমরা যোগাযোগ করে দেই কারোর সঙ্গে, সে দেশে হোক আর প্রবাসী হোক, বলা তো যায় না ভাগ্যে, তাই না? ওই ভাইয়ের সঙ্গে কোনো বেইমানি, কোনো সিটার বাটপারি, 2 নাম্বারি করবেন? না, না। হ্যাঁ, করবো না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। কারণ আপনার যে অসহায়, আপনার যদি কেউ দায়িত্ব নেয় ওনাকে কখনো কষ্ট দিবেন না। না, কোনো কষ্ট কারণ দেব কষ্ট না। কি জিনিস আপনি তো বুঝেন, তাই না? হ্যাঁ, বুঝি। আচ্ছা নদী আপু, ঠিক আছে। আপনার ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে। আপনার যদি কেউ নদী আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে নাম্বার দেখাচ্ছে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই নদী আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করায় দেওয়ার জন্য চেষ্টা করব। উনি কয়েকদিন আমাদের অফিসে থাকবে। আমি আবারও বলছি, কেউ অডিও ফোন ভিডিও ফোন দিবেন না, স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করাই দিব। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।